আল্লাহ পাক বলবেন ওগো হাবিব আমার এই হাসরের ময়দান আমার কায়েম করার কোনো প্রয়োজন ছিল না, কারণ পৃথিবীর মধ্যে কে নামাজি, কে বেনামাজি, কে রোজাদার, কে বেরোজদার, এই পৃথিবীর মধ্যে কে মিথ্যা বলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, শয়তানি বদমাশি করেছে, এই পৃথিবীতে অন্যায়ভাবে এই দুনিয়ার মধ্যে কে কার উপরে মিথ্যা মামলা দিয়েছে, আর কে কাকে হত্যা করেছে, আঘাত করেছে পৃথিবীর মধ্যে, কে কাকে এই পৃথিবীর মধ্যে ঠকায়েছে, ধনরাশিগুলা ঠকায় নিয়েছে, আমি আল্লাহ পাক সবগুলাই জানি। আজকে আমি আল্লাহ পাক চাইলে বলে দিতে পারতাম তোমরা বেহেশতে চলে যাও, আর ওই শ্রেণীর লোকদেরকে বলে দিতে পারতাম তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। কথা বলো যুবক, আল্লাহ পাক চাইলে এই কথা পারেন কিনা? আমি বুঝলাম না, যুবকের আওয়াজ দাও, এই কথা আল্লাহ পারবেন কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলবেন ওগো হাবিব, ইয়া রাসূল আল্লাহ, হে নবী গো, ও দয়াল নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক তো আপনাকে বন্ধু বলে ঘোষণা করেছি, আর আপনি আমার বন্ধু। এই পৃথিবীতে আদমকে আমি বন্ধু বলি নাই, আমি আল্লাহ পাক আদমকে হাবিবুল্লাহ বলি নাই, হযরত নূহকে হাবিবুল্লাহ বলি নাই, হযরত ইব্রাহিমকে হাবিবুল্লাহ বলি নাই, আমি আল্লাহ পাক বলেছি মুহাম্মদ হাবিবুল্লাহ। আপনি বন্ধু নবীর মর্যাদার পজিশন আজকে কত উন্নত করে দিলাম, আপনি নবীর পজিশন কত যে মহান, আপনি নবীর মর্যাদা এবং শান প্রমাণ করার জন্য আমি আল্লাহ পাক আজকে কায়েম করে দিলাম হাসরের ময়দান। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার।